ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস এর জীবনী, অর্থাৎ আসিফ মাহতাব উৎস কে, তার ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত সকল তথ্যগুলো তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর আলোচনা হচ্ছে বয়কট বিকাশ এবং ব্র্যাক কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট বয়কটের। এ নিয়ে সারা দেশে প্রচুর সমালোচনার শিকার হচ্ছে উক্ত বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কিন্তু কার মাধ্যমে এর যাত্রা শুরু হলো আর কিভাবে হলো সেটি এখন আপনাদের সাথে তুলে ধরব আমি। মূলত ঘটনাটি ঘটেছে সপ্তম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডার একটি কথা দিয়ে। প্রথম 2 পেজ ছিঁড়ে তারপর আবার বিক্রেতাকে তা ফিরিয়ে দিতে এবং পরবর্তী সময়ের জন্য বিক্রি করতে। এটি ছিল তার প্রতিবাদমূলক একটি কথা। এরপর তাকে পরবর্তী সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অবসর দেওয়া হয়, অর্থাৎ তাকে শিক্ষকতা পেশা থেকে বিরত রাখে। বিষয়টি ফেসবুকে তিনি শেয়ার করেন এবং তারপর থেকে প্রচুর সমালোচনার শিকার হয়। আর এটি কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে প্রচুর আলোচনা হচ্ছে। কিন্তু সে কে এবং তার জীবনী সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে ঠিক তারাই আজকের এই ভিডিওটি দেখছেন। তো তার পুরো নাম হচ্ছে আসিফ মাহতাব উৎস। তিনি বর্তমান সময়ে উত্তরাতে বসবাস করেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। চলুন জানি আসিফ মাহতাবের শিক্ষা জীবন সম্পর্কে। 2010 সালে তিনি ও লেভেল ও 2012 সালে এ লেভেল পাশ করে 2013 সালে তিনি ইংরেজি বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে 2017 সাল পর্যন্ত পড়াশোনা করেন তিনি এবং অনার্স শেষ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে মাস্টার্স অফ সায়েন্স ইন অ্যানালিটিক্যাল ফিলোসফি বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হন 2019 সালে। তিনি 2020 সালে তার মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্টিগ্রেশন অফ থিজম ইন হবিজ অ্যান্ড স্টেট অফ নেচার বিষয়ে গবেষণা করেন। তো চলুন জানি তার বিতর্কের কারণ কি ছিল। 19 জানুয়ারি 2024 ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল, ঢাকা ও জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত জাতীয় সেমিনারে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে উল্লেখিত শরীফা নামক একটি ট্রান্সজেন্ডার বিষয়ক গল্পের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বইয়ের থেকে পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করেন এবং সবাইকে বই ছিঁড়ে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানিয়ে বিতর্কে শুরু করেন তিনি। সেই বিতর্ক আজ পর্যন্ত কতটুকুতে গিয়ে ঠেকেছে সেটা অবশ্য আপনারা দেখতেই পারছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।